বিএনপি তো দিয়েছিলাম, দেশের তো কোনো উন্নয়ন করে পারেনি। আওয়ামী লীগও তো ইসলাম উন্নয়ন করছে, আবার খারাপও করছে। মানে আপনি বললেন যে একটা দলকে আপনি ভোট দিবেন, সেই দলের প্রার্থীর নাম জানেন না, এখনো বাড়ি যায়নি, বাড়ি যান নাই, মানে মার্কা থেকে ভোট দিবেন। সরকার আবার কেমন চায়, যাকে ভালো লাগবে তাকে ভোট ভোট দেবো। হ্যাঁ, আমরা তো বেশিরভাগ জামাতকে ভোট দেবো। জামাত কোনো বেলা হয় নাই, এইবার দিয়ে দেখি হ্যাঁ দেশটা কীরকম চলে। এই সরকারও কত দিয়েছিলাম, বিএনপিকেও তো দিয়েছিলাম, দেশের তো কোনো উন্নয়ন করে পারেনি। আওয়ামী লীগও তো ইসলাম উন্নয়ন করছে, আবার খারাপও করছে। হ্যাঁ, তার মধ্যে দুই সরকারে হয়ে গেছে, সাদও হয়ে গেছে, কিন্তু এখন আমার দরকার হলো জামাতক। এখন জামাতক একবার দিয়ে দেখি কি করে দেশের। আপনার সবারই অধিকার আছে। আপনার কোন এলাকার ভোটার ভাই? লালমনিরা। লালমনিরহাট কত আসন? একটু কালীগঞ্জ থানা। হ্যাঁ। আপনাদের এমপি প্রিভিয়াস আগের আওয়ামী লীগের আসলো, অতীতের এমপি কে ছিল? বিএনপির এমপি কে ছিল? না বিএনপি তো এই যে আগে বিএনপির এমপি কে ছিল? মজিবের, এখন তো হয় না। এই যে আওয়ামী লীগ হওয়ার পর মজিবের তো এখন হয় না। এবার আপনার আসনে জামাতের ক্যান্ডিডেটের নাম কি? এবার পারি জানি তো জানি এই যে যেমন ধানের শীষ। আচ্ছা। হ্যাঁ, আবার দাড়ি করলো। আচ্ছা, হ্যাঁ, মানে আপনি বললেন যে একটা দলকে আপনি ভোট দিবেন, সেই দলের প্রার্থীর নাম জানেন না, এখনো বাড়ি যায়নি, বাড়ি যান নাই, মানে মার্কা থেকে ভোট দিবেন। আর যাবেনও কিনা সেটাও এখনো নিশ্চিত না। হ্যাঁ, ইলেকশন যদি হয় তাহলে তো মনে করেন যাবো। আচ্ছা, আল্লাহ যদি আপনাদের এখানে কিছু রিস্কাওয়ালা দেখতেছি, এখানে কিছু টাকা দিতেছে, দিয়ে বলতেছে যে জামাতের পক্ষে কথা বলার জন্য। আমি জানি না। সবাইকে দেখছি, একবার জামাতকে দেখি। এরা শরীর জামাতকে তো আমরা ৭১-ই দেখেছি। এটা তো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় নাই, বাংলাদেশটাই চায় নাই। আপনার এলাকা জামাত তো মনে করেন বেশিরভাগই চাচ্ছিল না। হ্যাঁ, এখন বাংলাদেশটাই চায় নাই। চায় নাই। Suppose আপনার এলাকায় একটা কমিটি হবে, একটা পার্ক হবে, পার্কের কমিটিতে জামাত বিরোধিতা করবে। এই পার্কটা যাতে না হয়, পার্কটা যখন উদ্বোধন হয়ে গেল, এখানে ব্যবসা বাণিজ্য ভালো একটা প্রসার হলো, তখন জামাতের একজন লোক গিয়ে বললো আমি এটার আমির হব। আচ্ছা, তা বিষয়টা কি, যেটা জিনিসটাকে অস্বীকার করলো, তারা সেই জিনিসটার এক সময় গিয়ে সভাপতি বা আমির হতে যাচ্ছে। বাংলাদেশটাই যে দোষটা ছিল না, হ্যাঁ, সেই দেশে তারা প্রেসিডেন্ট হতে যাচ্ছে। এটা কি আপনার পক্ষে কি, এটা কি ঠিক? আমি যেটা বলছি আমার মন থেকে কি জানেন, আমরা বিএনপিকেও দিলাম, আওয়ামী লীগও দিলাম। হ্যাঁ, এখন মনে করেন জামাতে তো কাজ চাইও না। হ্যাঁ, আপনি তো প্রার্থীর নামটাই জানেন না আপনার এলাকায়। এখন যাই না, মার্কা থেকে তো ভোট দেওয়া যাবে না, প্রার্থীকে থেকে ভোট দিতে হবে। এখন যাই না, যারাই মুখে এটা তো দাঁড়ানো হয়ে গেছে, আজকে থেকে ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। প্রার্থীকে বোঝেন যে ভালো, যাকে খুশি। 17 বছর ভোট দিতে পারেন নাই ফ্যাসিস্ট আমলে, যাকে খুশি তাকেই ভোট দেন। প্রার্থীকে জানেন, প্রার্থীকে জেনে যে এলাকার উন্নয়ন করবে তাকে ভোট দেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 12 তারিখে ভোট, কেমন সরকার চান আসলে? ভালো সরকার চাই, কেমন যে ভালো কাজ করবে আর এই চাই। এখন হা ভোট আর না ভোটের একটা বিষয় আছে, আপনারা কার পক্ষে? দশজনে যেখানে, আমরা তো সেখানে। যে ভালো কাজ করবে তারই আমরা চাই। তো একটা প্রত্যাশা থাকে না, ভালো কাজ কেমন, অনেক তো। হ্যাঁ, যে ভালো কাজ করব তারই আমরা ভোট দেবো। ভোটের পরিবেশটা আসলে কেমন দেখছেন? ভালোই ভালোই দেখছি।